হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কাউকে 5 লক্ষ টাকা ধার দিয়েছিলেন 2 মাসের জন্য। ডকুমেন্টস হিসেবে আপনি একটা চেক রেখেছিলেন। 2 মাস সময় অতিক্রান্ত হওয়ার পরে আপনার টাকাটা ফেরত দিচ্ছিল না। আপনি বুঝতে পারছেন সে আপনার টাকাটা দেবে না। সেক্ষেত্রে আপনার করণীয় কী? এই প্রসঙ্গে যেহেতু আপনি তার কাছ থেকে চেক নিয়েছিলেন, যে তারিখে আপনাকে চেক দিয়েছিল, আপনি ওই তারিখ থেকে, অর্থাৎ চেকে বর্ণিত যে তারিখটা থাকে, চেকে বর্ণিত যে তারিখটা থাকবে, এই তারিখ থেকে 6 মাসের মধ্যে আপনি এই চেকটা ব্যাংকে উপস্থাপন করবেন। 6 মাস কোনো প্রকারে অতিক্রান্ত হইতে পারবে না। 6 মাস অতিক্রান্ত হইতে পারবে না। 6 মাসের মধ্যে আপনি ব্যাংকে উপস্থাপন করবেন। ব্যাংক কর্তৃপক্ষ যদি সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাব নম্বরের মধ্যে চেকে বর্ণিত সমপরিমাণ টাকা পায়, আপনাকে টাকাটা রিটার্ন দেবে, অথবা চেকটা কেন রিটার্ন দিচ্ছে সে মর্মে একটা ডিজনার স্লিপ দেবে। এই ডিজনার স্লিপ হাতে পাওয়ার পরে আপনি কী করবেন? আমি অ্যাডভোকেট জামিল খান, জজকোর্ট নোয়াখালী। এই প্রসঙ্গে আমি বিস্তারিত আপনাদের সাথে আজ আলোচনা করব। আপনি যখন ব্যাংক কর্তৃক আপনার প্রদত্ত চেকটি প্রত্যাখ্যান হয় বা প্রত্যাখ্যিত হয়, তখন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত হওয়ার 30 দিন সময়সীমার মধ্যে আপনি চেক দাতা বরাবর একটা লিগ্যাল নোটিশ করতে হবে। আপনার প্রাপ্য টাকাটা পরিশোধ করে উনি যেন চেকটা রিটার্ন নিয়ে যায়, আপনি ওনাকে একটা লিগ্যাল নোটিশ করবেন। লিগ্যাল নোটিশ করার পর আপনি লিগ্যাল নোটিশ যেদিন থেকে আপনি গভর্নমেন্ট রেজিস্টার ডাকযোগে পাঠাবেন, ওই দিন থেকে 30 দিন আপনি অপেক্ষা করবেন। যদি চেক দাতা আপনার টাকাটা দিয়ে দেয়, তাহলে আপনাকে আর মোকদ্দমায় আসতে হবে না। যদি চেক দাতা আপনার টাকাটা পরিশোধ না করে, সেক্ষেত্রে পরবর্তী 30 দিনের মধ্যে, অর্থাৎ লিগ্যাল নোটিশ প্রেরণের 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে পরের 30 দিনের মধ্যে আপনি বিজ্ঞ আদালতে মামলা রুজু করতে হবে। এক্ষেত্রে একটা কথা স্পেসিফিক মনে রাখতে হবে, এই 30 দিন সময়সীমা কোনোভাবে অতিক্রান্ত হইতে পারবে না। চেক ডিজনারের ক্ষেত্রে আপনি চেকের তারিখ থেকে, চেকে বর্ণিত যে তারিখটা থাকবে, চেকে বর্ণিত তারিখ থেকে 6 মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপন করতে হবে। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত হওয়ার 30 দিনের মধ্যে আপনি লিগ্যাল নোটিশ করতে হবে। লিগ্যাল নোটিশ পাঠানোর 30 দিন সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরের 30 দিনের মধ্যে আপনাকে বিজ্ঞ আদালতে মামলা করতে হবে।